আমরা নামাজ পড়লাম এজন্য যে এই যে দীর্ঘদিন যাবৎ রোদের যে তীক্ষ্ণতা, এর জন্য হচ্ছে যে আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করি যেন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টির মাধ্যমে আমাদের যে তীক্ষ্ণ এই রোদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একটু ইহসান করুক, এবং সকলেই সেজন্য আমরা এই নামাজে অংশগ্রহণ করলাম যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াটাকে কবুল করুক এবং আমাদের দোয়ার পাশাপাশি সারা বাংলাদেশে এবং সমস্ত বিশ্বে যে রোদ্দুর যে তীক্ষ্ণতা আছে এই তীক্ষ্ণতা থেকে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টির মাধ্যমে সকলকে একটা নিরাশ না করে আল্লাহ তাআলা একটা রহমতের একটা বর্ষণ বৃষ্টি আল্লাহ তাআলা দান করুক। নামাজ পড়লাম, আল্লাহর কাছে কান্নাকাটা করলাম, দোয়া সালাম, আল্লাহ রহমত করুক পানির জন্যে আমরা সবাই সুস্থ থাকতে পারি এই কামনা করি আল্লাহর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খরামুখর অবস্থানে আমরা সকলে দাঁড়িয়েছি, 2 রাকাত ইস্তেগফার নফল নামাজ আদায় করেছি। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছি যেন আমাদের সকলকে ক্ষমা দান করে এবং আমাদেরকে সকলকে স্বাভাবিকভাবে চলাফেরার সক্ষমতা দান করেন, আমাদের জন্য এই তুখর রোদ থেকে আমাদের রক্ষা দান করেন এবং আমাদের জন্য বৃষ্টি দিয়ে আমাদের সকলকে আগের স্বাভাবিক অবস্থানে যাওয়ার তৌফিক দান করেন। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। আসলে আমরা এখানে সমাবেত হয়েছি, 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করেছি আল্লাহর নামে। আমরা এখানে দীর্ঘদিন ধরে কোনো আল্লাহর রহমতের বৃষ্টি পাই না, যার কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন এবং আমাদের নড়াইলবাসীর উপরে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করেন। আর আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়েছি যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আর আল্লাহর রহমতের বৃষ্টি যেন আমাদের এখানে প্রদান করেন। আমরা নড়াইল পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে আজকে ডুমুরতলা অঞ্চলের আশেপাশের লোকজন নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আমাদের গুনাহগাথা মাফ চেয়েছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের গুনাহগাথা মাফ করে দিয়ে আমাদের রহমতের বৃষ্টি বর্ষণ করেন। আমরা সম্মিলিতভাবে সবার কাছে সেই দোয়া করেছি এবং সবাই অনুতপ্ত হয়ে আমরা বাসায় ফিরছি। বারবার একই দোয়া আল্লাহর কাছে করবো, আল্লাহ যেন রহমতের বৃষ্টি আমাদের জন্য দেন। আমিন।